হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজ হচ্ছে তোমার মঙ্গলবার। তো কি হলো, মঙ্গলবার তো কোনো প্রবলেম না, কোনো সমস্যা না। আজকে একাদশী, আজকে একাদশী, মায়েদের একাদশী। হ্যাঁ। তো আজকে মায়েদের জন্য রান্না বান্না হবে না, আমাদের দুজনের জন্য আর ঠাম্মার জন্য হবে, তিনজনের জন্য রান্না বান্না হবে। আর মায়ের আজকে তোমার গঙ্গা যেতে পারে, যেহেতু বললাম একাদশীর মারা একাদশীতে প্রত্যেক একাদশীতে তোমরা মানে গঙ্গা যায় আর কি, মায়েরা। হ্যাঁ, মা বাবা দুজনে যায়। সামনে বাড়ির কাকিমা জেঠিমারা একাদশী করে, ওরা সবাই যায় গঙ্গা বালিয়া। হ্যাঁ, বালিয়ার গঙ্গা যায়। তো আজকেও সম্ভবত যাবে এবং গঙ্গা থেকে স্নান করে বাজার করে। টঙ্গাটা আবার কি? ওই হলো আর কি কথার মানে, গঙ্গা টঙ্গা আর কি, গঙ্গায় যাবে দিয়ে স্নান করে আসবে, তাই তো? হ্যাঁ, টঙ্গায় যাবে না, গঙ্গাতেই যাবে। স্নান করে সেরে তারপরে তোমার বাজার করে নেয় বালিয়ার বাজারে, বাজার করে তখন বাড়ি আসে, দিয়ে তোমার দুপুরবেলায় পুজো করে মায়েরা ফলমূল খাবে আর আমাদেরকেও সেই প্রসাদ দেয়। আর আমাদের জন্য আজকে কি রান্না করছো? রান্না কি ঠিক হয়নি, মা বলল যে তুমি সবজি বের করে রাখো, আমি এসে কাটছি। সোনুকে নিয়ে একটু ঘুরতে গেল কাকিমাদের বাড়ি, তো আমি এখন বার করে রাখবো। আর যেগুলো আমার কিছু কাজ আছে সেই কাজগুলো করে নেবো, আর তার আগে যেটা কাজ আমাকে বললো সেটা করি। কি সবজি রেখেছো ফ্রিজে? সবজি অনেক, ফ্রিজ তো পুরাই ফাঁকা করে দিয়েছো, কিছুই নাই। এই কলাটা বার করে রাখি, মায়েদের একাদশী আছে আজকে। হ্যাঁ, কিরকম কলা? পাকা কলা, পাকা কলা মায়েরাই। আর এটা কি লেবু? বাপরে, এটা হচ্ছে লেবু, শরবত খাওয়া লেবু। দেখতে পাচ্ছ কত বড় সাইজ। এটা হচ্ছে আমাদের গাছের লেবু, বাইরে আমাদের তোমার বাগান আছে। হ্যাঁ, তো ওখানে দেখেছো অনেক রকমের গাছ আছে, লেবুর গাছ আছে। আর এই দেখো সাইজ, দেখো লেবুটার অসম্ভব সাইজ। আর এই যে কলাটা, এই যে দেখছো প্যাকেটে রেখেছি, কারণ তোমার প্যাকেটে যদি না রাখি ফ্রিজে ভরে তাহলে কলার উপর কিন্তু দাগ পড়ে যাবে। এই দেখো এটা কিন্তু হালকা দাগ পড়ে গেছে, কারণ এই জায়গাটা একটু ফাঁকা ছিল। এ বাবা, কলাটা এটা যে জমজন হচ্ছে। এই দেখো এই কলাটা জমজ। তোমার এই কলাটা মা কিছুদিন আগে নিয়ে এসেছিল আমাদের গ্রামে, এখানে কলার গাছ আছে ওদের কাছ থেকে কিনে নিয়ে এসেছিল তোমার গাছের পাকা কলা, চীনা কলা এটা। তো তোমার দারুণ টেস্ট। এটা তো ছোট সাইজ, এর আগে মা এনেছিল বেশ বড় বড় সাইজ, আর খেতেও খুব কিন্তু সুন্দর, মানে মিষ্টি। আর এখন তোমার আমাদের এদিকে বৃষ্টিটা একটু কমেছে, বৃষ্টির চাপটা, মানে বর্ষা প্রায় শেষের দিকে। আর এই বছর দুর্গাপুজো প্রায় আসতে চলেছে, আর বেশি দিন নাই। আর বাইরের এই দিকে যে টপগুলো দেখতে পাচ্ছ, এই টপগুলোতে তোমার ফুলের গাছ লাগাবো, তাই ওখানে সব জঙ্গল হয়েছিল, বার করে রেখেছি। আর এখানে যে গাছগুলো হয়েছে এগুলো তোমার ফুলের বিচুন পড়েছিল, ওই বিচুন থেকে হয়ে গেছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, নানান সব গাছ হয়েছিল আগের বার, তাই ওখান থেকে তোমার হয়েছে। এই জায়গাটায় অনেক গাছ ছিল, বাবা সব পরিষ্কার করেছে। আর এই যে এই গাছটা কত ঝাঁকড়া, মানে ঝাঁপালো হয়েছে দেখো। এটা কিন্তু পুরোটাই খেয়ে নিয়েছিল তোমার ছাগলে, যার ফলে এইরকম করে একদম গলিয়ে গেছে গাছটা। যাই হোক, ভালোই হয়েছে একদিকে খাওয়াতে। আমরা ভাবি যে কেন খেয়ে নিল, কি হলো, এটা হয়ে গেল। অ্যাকচুয়ালি যেটা হয় সেটাতে হয়তো ভালোই কিছুই হয়, এটা হয়েছে। আর এই গাছটাও লম্বা হয়ে উঠছিল, এই গাছটাকে ভেঙে দিয়েছিল বাবা, ভেঙে দেওয়ার ফলে এটাও কিন্তু গোল হয়ে একটু বড় সড়ো হয়ে উঠছে। আর এই জায়গাটা তোমরা দেখেছো যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বাবা সব সময়তেই। আর এইখানে এই বেগুনের গাছটা মরে যাচ্ছে। তো এইখানে ওষুধ প্রয়োগ করা হবে, কিছু ওষুধ ফর্মুলা তোমার বাবা তৈরি করে রেখেছে, সেগুলো প্রয়োগ করা হবে। আর বেগুনে দেখতে পাচ্ছ ফুল এসছে, এই যে দেখতে পাচ্ছ ফুল, এই যে এখানে ফুল, মানে এগুলো সব নতুন বেগুনের গাছ হয়েছে, এগুলোতে ফুল ধরবে। আর সকালবেলায় আমি যেহেতু কিছু খাই না, তাই আমি তোমার এখান থেকে দুটো বিস্কুট বার করে নেব। সাদা সাদা হয়েছে, কি দিয়ে দিচ্ছ?
চানাচুর দাও, অল্প করে তেল দিবে আমারটাই। কি আর তোমাদেরকে এখন দেখাবো যে আগের দিন বলেছিলাম গাছের একটা অসুখ করেছে। তো পেট্রোলই দিলা না তুমি, আজকে আবার গ্যামাক্সিন দিছো ওখানে? গ্যামাক্সিনটা দিয়ে দেখুন, গ্যামাক্সিনে তো কাজ করেছিল আমার ওখানে। না, আমরা ডেটল ফেটল দিয়েছিলাম ওই গাছটাই। কোনটায়? ওই যে ওই গাছটাই ডেটল দিয়ে ওখানে, হ্যাঁ ডেটল জল। এটাকে টানুন এই করে, দেখো কাটছে, পোকা থাকবে তাই বলছে। পোকা হ্যাঁ। থাকবে তো। এটা ওই এতে যেমন থাকে ছুটির গাছে সেই রকম পোকা থাকবে। হ্যাঁ, এবারে মারাত্মকভাবে খারাপ। এই যে ফুটো করে দিয়েছে গাছ, এই যে এই যে এই যে এর ভিতরে আছে পোকা, এই যে এর ভিতরে আছে পোকা। পোকা নামাতে পারলে তো এইটা হচ্ছে মারাত্মক, বিরাট বড়। তো এটাকে তো বার করতে হবে এই ফুটো থেকে, পোকাটাকে বার করতে হবে। যেসব জায়গাগুলোতে তোমার মনে হচ্ছে যে থাকবে সেগুলোকে ই করে করে বার করো। তো বন্ধুরা, এখন বাবাকে পাঠিয়ে দিলাম যে তুমি যাও গিয়ে আগে পেট্রোলটাই আনো, কারণ গ্যামাক্সিনে হবে না, পেট্রোলই বেশি ভালো হবে। আর আমার একটু বাড়িতে এখন কিছু বিশেষ কাজ আছে, সেগুলো আমি করব। এখন আর আমি ভিডিওটা করব না, কারণ যে কাজটা আছে বাড়ির মধ্যে একটা ভাইটাল কাজ, সেটা বসে কাগজ কলম নিয়ে করতে হবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।